হাসছে এবি সিদ্দিকুর রহমান আর তার সঙ্গে হাসছে গফরগাঁও বিভাগীয় প্রধান মোফাজ্জল হোসেনের প্রতিবেদনে। হাসবে এবার গফরগাঁও, এই স্লোগানে মুখর পুরো জনপদ। আজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় গফরগাঁওয়ের রাজপথ কানায় কানায় পূর্ণ। একতার শক্তিতে ঐক্যবদ্ধ গফরগাঁওয়ের মানুষ শান্তি আর স্থিতিশীলতার প্রত্যাশায় ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে প্রস্তুত জনতা। গফরগাঁওয়ের প্রতিটি অলিগলিতে এখন একটাই আলোচনা, ভোট হবে একতার, শান্তি পাবে গফরগাঁও। চায়ের দোকান থেকে বাজার, পাড়া মহল্লা থেকে গ্রাম, সবখানে একই স্লোগান, একই প্রত্যাশা। হাঁস মার্কার বিজয় মানি জনগণের বিজয়। এসডি টেলিভিশন এবং বিভিন্ন গণমাধ্যমের এক জরিপে উঠে এসেছে, এবি সিদ্দিকুর রহমান রাজনীতিতে যে জনভিত্তি গড়ে তুলেছেন তা অনেক ক্ষেত্রেই জাতীয় রাজনীতিকেও হার মানায়। বিএনপির দুর্দিনে জুলুম নির্যাতনের মধ্যেও একজন নিবেদিত ও আপোষহীন নেতা হিসেবে দৃঢ় অবস্থানে ছিলেন এবি সিদ্দিকুর রহমান। গফরগাঁও বিএনপির রাজনীতির এক কালো অধ্যায় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলকে প্রকাশ্য দিবালোকে হত্যা। সেই ভয়াবহ সময়ে যখন চারদিকে নীরবতা, তখন একমাত্র সাহসী কণ্ঠ ছিলেন এবি সিদ্দিকুর রহমান। কমল হত্যা মামলার বিচারের দাবিতে তিনি সরাসরি যান বেগম খালেদা জিয়ার কাছে। শহীদের পরিবারের হাতে তুলে দেন 15 লাখ টাকার চেক। যখন গফরগাঁও থানা মামলাও নিতে চাননি, ময়মনসিংহ 10 গফরগাঁও সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবি সিদ্দিকুর রহমানকে 15 জানুয়ারি বৈধ প্রার্থী ঘোষণা করে নির্বাচন কমিশন। ত্যাগ, সাহস আর মানুষের পাশে থাকার রাজনীতি, এই তিনের সমন্বয়েই আজ গফরগাঁওয়ের মানুষের কাছে এবি সিদ্দিকুর রহমান আস্থার প্রতীক।